নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি লাড্ডু বানাবো, ডালিয়ার লাড্ডু। তার জন্য এখানে এক বাটি ডালিয়া নিয়ে নিয়েছি আমি। এক বাটির মতন ডালিয়া নিয়ে নিলাম। ডালিয়াটা আমি এবার ভালো করে ধুয়ে নেব। এই যে ডালিয়াটা আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এই যে আমি জল ঝরতে দিয়ে দিচ্ছি। জলটা ঝরুক, তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে আসছে প্রায়। এবার আমি এখানে বড় চামচের 2 চামচ ঘি দিয়ে দেবো। 1 চামচ দিলাম, আরেক চামচ আমি ঘি দিয়ে দেবো। আরেক চামচ ঘি দিয়ে দিলাম। তিন চারটের মতো আমি এলাচ দিয়ে দিলাম। এই যে দেখো তোমরা, জলটা আমার ভালো করে ঝরিয়ে নিয়েছি। এই যে দেখো জলটা ভালোভাবে ঝরে গেছে। এটা আমি এবারে কড়াইয়ে ঢেলে দেবো। কড়াইয়ে ঢেলে দিলাম। আমার কড়াইটা বেশি হয়ে গেছিলো জোর, ওই জন্য আঁচটা কমিয়ে নিলাম। এবারে আঁচটা আমি লো থেকে মিডিয়ামের মধ্যে নিয়ে নেব। এটা আমি ভালো করে নাড়তে। এটা আমি 5 থেকে 7 মিনিট নেড়ে নিলাম ভালো করে। এবার এটা আমি জল দিয়ে দেবো। যতটা পরিমাণ আমি ডালিয়া নিয়েছি, ততটা যে বাটির মাপে আমি ডালিয়াটা নিয়েছি, সেই বাটির মাপেই আমি 2 বাটি জল ঢেলে দেবো, যাতে সেদ্ধটা হয়। তোমরাও বাটির মাপে নেবে, তাহলে আন্দাজটা পাবে। চট করে বাড়িতে ডালিয়া থাকলে, যদি অতিথি চলে আসে, কোনো হবে না, 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে লাড্ডু বানানো। আর লোকে খেয়ে চমকেও যাবে, অবাক হয়ে যাবে যে ডালিয়া দিয়েও লাড্ডু হয়। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো। লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে এটা আমার হবে। এটা হোক। এই যে দেখি এবার ডালিয়াটা কী অবস্থা হয়ে গেছে, সেদ্ধ মনে হচ্ছে। সেদ্ধ হয়ে গেছে, দেখো তোমরা। জলটা মরুক। আমি একটু ফুড কালারটা দিয়ে দিই। আমি এখানে কলাইয়ের রঙটা দিলাম। আমার ঘরে কিছু নেই অন্য কালার, তার জন্য আমি এই কলাইয়ের রঙটা দিলাম। আর একটু জলটা রচতে হোক, ভালো করে একটু সেদ্ধ হোক। এখানে চিনিটা দেবো।
এটা আমি আরেকটুখানি ঢাকা দিয়ে দেবো, জলটা আরেকটু মরুক। এবারে হয়ে যাবে মনে হচ্ছে, জলটা শুকিয়ে গেছে। দেখো তোমরা, জলটা শুকিয়ে গেছে। আর একটু শুকাবে, তারপরে আমি চিনিটা দেবো, একটুখানি টেনে যাবে। এই যে দেখো বন্ধুরা, আমার জলটা শুকিয়ে গেছে। এবারে এখানে আমি চিনি দিয়ে দেবো। ওই যে বাটিতে ডালিয়া নিয়েছি সেই বাটিতেই 1 বাটি চিনি আমি দিয়ে দিলাম। এবার চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ এটা আমি নাড়চাড় করব। একটু আমি বাটার দিয়ে দিলাম এখানে, আর চিনিটা গলে যাক। চিনিটা মনে হচ্ছে গলে গেছে। এবারে এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা নিজে শুকিয়ে যাবে, ডালিয়া তো নিজে শুকিয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে নিজে শুকিয়ে যাবে। আমার চিনিটা গলে গেছে। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আমার এটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ এটা আমার ঢাকায় থাকবে। ঠান্ডা হোক। এই তোমরা ভয় পেও না বন্ধুরা, এটা ঠিক হয়ে যাবে। দেখো এটা বসে যাবে, ঠান্ডা হলেই বসে যাবে। এবার আমি এটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি ঢাকা দিয়ে দেব। এটা আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা। আমি না একটু নুন দিতে ভুলে গেছি, তার জন্য আমি অল্প করে নুন দিলাম। যেমন চাটনিতে নুন না দিলে একটু টেস্টি হয় না, সেরকম। এটা আমার ঠান্ডা হওয়া উচিত, অপেক্ষা। আমি এগুলো ছড়িয়ে দেবো, পরে মিশিয়ে নেবো। ঢাকা থাক আমার, যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে এটা আমার ঢাকায় থাক। এই যে বন্ধুরা দেখো তোমরা, এটা আমার ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই জমে গেছে। এবার আমি লাড্ডুগুলো পাকিয়ে নেব। লাড্ডুটা পাকানোর পরে কি হবে, আর একটু টেনে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে। যেরকম সাইজ তোমরা বানাতে পারো বানিয়ে নিও। এই যে আমি কয়েকটা লাড্ডু বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার বাড়িতে কেশরি নেই, কেশরি থাকলে আমি একবারই দিয়ে দিতাম। আমার হাজব্যান্ড নিয়ে আসবে, তারপরে আমি ওটা ছড়িয়ে দেবো। ঠিক আছে? একটু ঠান্ডা হয়ে গেলে একদমই হয়ে যাবে লাড্ডু। এই যে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে, টেস্টি। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে লিখো
আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্ট বক্সে জানিও। বাই বন্ধুরা, ভালো থেকো।